দিয়ে দে বাবা, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। কিভাবে এইটুকুনি কাপড়ের ওপর শুয়ে আছে দেখুন। এই লাড্ডু, বকা দিতে হবে তলা দিয়ে কিছু করালে। আমার পেছন পেছনেই ঘুরছে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি তোমরা যা আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। এখন বাজে সকাল 9টা, আর এখানে আমার হাতে আছে ডিম। ঠিক আছে, ব্যায়ামে যাওয়ার আগে একটা ডিম খেয়ে যাই আমি। এবার দেখুন ডিমটা যা ফাটিয়ে আমি হাতে নিয়েছি, এখনো ধোয়া বেরোচ্ছে দেখুন ডিমটা দিয়ে। আর এইখানে দেখুন একজনের নজর দেখুন কোথায়, ডিম যেদিকে থাকবে ওর নজর সেই দিকে। আর এর ভেতরেও একজনের পাগলামি দেখুন। দেখুন ডিম দেখেছে, ঠিক আছে, শুধু না, এখানেও একজনের অবস্থা দেখুন। ওকে ঢুকিয়ে রেখেছি কেন জানেন? কারণ ও ঠান্ডায় শুচ্ছে, তাই জন্য। ভেতরে একটু গরম আছে, আর খাটে রাখলেও ভুল ভাল ভাবে লাফ দিয়ে দেয় বেটা। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো পেঙ্গুইন। তুই কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়া। এবার লাড্ডুকে দিই একটু, লাড্ডুকে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, নাও। এই তোর না, এটা লাড্ডু নিয়ে আর একটু কর। ঠিক আছে, আর না। এবার আমার ডিমের সাইজ ছোট হয়ে যাচ্ছে, এ তো ঠিক না। এখানে আছে ওদের মা মিল্কি। তুমি খাবে? তুমি কি খেতে চাও? নাও খাও। খাবে না? থাক, আর খেতে হবে না কাউকে। এই বকর, ঝগড়া না, এই মিল্কি চাপ। খালি ঝগড়া করে বাচ্চাদের সাথে, বুড়ো হয়ে গিয়ে। ব্যায়াম কর। এবার আমি যে ডিমটা খাবো, আমার ডিমের সাইজটা দেখুন কি হয়ে গেল। এটা ঠিক? এটা ঠিক? তোদের খাবার খাবার সময় আমি এরকম করি? বাবা পায়ের ওপর দেখুন, পা তুলে দাঁড়িয়ে ডাকছে আমাকে কিভাবে। না আর না, দিয়েছি, এসে গেলে পেট খারাপ হবে। ওরা একটু আগেই ডগ ফুড খেয়েছে। সাপি তোমাকে দিইনি, আমি ভুলে গেছি দিতে, তাই জন্য সাপি ডাকছে। বলছে আমাকে দিল না দাদা। সরি সাপি, সরি, আই এম এক্সট্রিমলি সরি। টেক ইট, নাও খাও। না লাড্ডু আর না, পেট খারাপ করবে তোর। একটু আগে ডগ ফুড খেয়েছিস তুই। টপিটার মনে হচ্ছে আবার পটি পেয়েছে। ওর পটি পেলে না, ও নিচে করে না। ও সিঁড়িতে উঠে একটু দাঁড়ায়, দেখায় যে আমাকে উপরে নিয়ে চল। ওর যেহেতু পায়ে ছোটোবেলায় লেগেছে, তো তাই জন্য ভালো মতো সিঁড়িতে উঠতে পারে না, তাই জন্য ওকে ওপরে তুলে নিতে হয় এইভাবে। ও একদম নিচে পড়বে না। এই দুটোকে ভেতরে রাখা হয়েছে কারণ এই দুটো সবসময় বাইরেই থাকে, আর এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, মেঝেটা খুব ঠান্ডা হয়ে থাকছে। তো তাই জন্য ডোডো আর উইকিকে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। সকাল দিয়ে বাইরে ছিল, যদি ঠান্ডা লেগে যায় তাই ভেতরটাই ওদের জন্য সেফ। আর এখানে আছে আমাদের বোধাই আর দিদা, চিল্লাচিল্লি করছিল। কি হয়েছে বোধাই? ব্যায়াম করে নিল আমাদের বোধে, ব্যায়াম। দুদিন আগে বোধাইয়ের শরীরটা দেখুন খারাপ হয়েছিল, ওটা আমি রেকর্ড করিনি। ওকে স্যালাইন দিতে হয়েছিল, তাই জন্য ওকে এইভাবে রাখতে হয়েছে আলাদা, সবার থেকে সেপারেট করে। ওকে নজরে রাখছে দিদা। আমাদের মিল্কিও এসে গেছে, ও পড়ে যাবে। আজ যাও পড়ে যাও। গুড গার্ল। তো বন্ধুরা আজকে আছে চেস্টের ওয়ার্কআউট আর ট্রাইসেপের ওয়ার্কআউট। তো চলুন গিয়ে ওয়ার্কআউট করে আসি, দেন এসে আজকে কোনো ড্রয়িং করি কিনা আপনাদের সাথে শেয়ার করবো। আর পুচকেরা দেখুন পুচুক করে দরজা নিজে খুলে ঢুকে গেল ভেতরে। ব্যাটা নিজে দরজা খোলে বন্ধ করে। এই যে এই দরজাটা আমি যদি বাইরে দিয়ে বন্ধ করে দিই, ও নিজে হাত দিয়ে এইভাবে খুলবে। একটা ট্যালেন্ট আছে মিল্কির মধ্যে। তো সবাই এখন রেস্ট নিচ্ছে। আজকে জিমে তো এসছি, বাট ওয়ার্কআউট করতে একদম ভালো লাগছে না। তাড়াতাড়ি ওয়ার্কআউট করে বাড়ি যাবো। মাথা কাজ করছে না, মনও চাইছে না আজকে ওয়ার্কআউট করতে, বাট না করলে ভালো লাগবে না আর কি। शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिगिरा भयंकर दिगिरारा शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर। বাড়িতে এলাম, টপির জন্য মেডিসিন নিয়ে এসেছি, ট্যাক্সিমো। এখানে মেডিসিন আছে, এই দুটো মেডিসিন অ্যাকচুয়ালি মিক্স করে খাওয়াতে হয়। ট্যাক্সিমো খুব কাজে। টফি, শরীর খারাপ রাখলে হবে না বাবা, ওষুধটা খাও। দেখো ওষুধে খেতে চাইছে না, করো। দাঁড়াও, কিছু পেয়ে গেছে। ওই বাবা লাড্ডু কিছু করছে দাঁড়িয়ে হয়ে গেল। তবে ওখানে কিছু নেই, লাড্ডু নাম দেখো। দেখো কেকের প্যাকেট না কি মুখে পেয়েছে, দেখেছো? জাগ্গু নেবে না লাড্ডু নেবে? ওটা লাড্ডু নিয়ে পালাচ্ছে মুখে নিয়ে। জাগ্গু তারা করেছে। দেখো দিয়ে দে বাবা, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। দে, জাগ্গু বলছে আমায় দে। দেখো মুখে কি, এটা দেখিয়ে দাঁড়া লাড্ডু। বাবুজি কেকের প্যাকেটে লেগে যাবে। তো বন্ধুরা এখন আমি ঘরে আছি। একটু আগে আমি গেছিলাম বাবার জন্য বড় পান্তা, ওটা রেকর্ড করে নি ক্লিপ। আর এইখানে বাড়িতে এসে দেখছি এই যে মা পুজো দিয়ে গেছে, আর এখানে দেখুন রোজকার মতো বসে আছে আমাদের পুচকেদের মা। ও কিন্তু কখনোই মুখ দেয় না, যেমন কি আমি আগেও বলেছি, দেখেছেন? এখানেও মিল্কি বসে আছে, আর মিল্কির ভয় ওখানে সাপি বসে আছে। কি বলবো বলুন তো, একদম ছোটটা দিতে হবে, সুগার একদম ভালো না ওদের জন্য। প্রায় আধ ঘন্টার উপরে বসে আছে। একটা ডিম খেয়ে গেছিলাম, এই একটা ডিম, দুটো ডিম আর ওটস। এখন আমার 1:30টার সময় ব্রেকফাস্ট আপনারা বলতে পারেন। খেয়ে দিয়ে ছাদটাকে ক্লিন করতে হবে। ছাদের অবস্থা যা, 2 দিন ধরে উপরে ক্লিন করা হয়নি, পুরো নোংরা হয়ে রয়েছে।
এই দিকে আছে মিল্কি, এই দিকে আছে আমাদের সাফি। ওদেরকে একটু করে ডিম দিতে হবে, তাই না? ডিম দিতে হবে। এটা হচ্ছে মেয়ে, দাঁড়া এই হাতে দিয়ে আমরা এটা হয়ে যাবে। এটা হচ্ছে মেয়ে, চলে গেল, নিয়ে চলে গেছে। আর এটা হচ্ছে মা, নাও। ও খাবে না, ও ডিম খায় না। আপনারা এই কুকুরের সৌন্দর্য দেখে বলেন কতটা সুন্দর এরা, কিন্তু এর একটুখানি পজিটিভ সাইড যেমন সৌন্দর্য, ছোট কিউট, তেমন নেগেটিভ সাইড হচ্ছে আমাদের ঘরে যেহেতু সাতটা, আর এরা ঘরে পটি টয়লেট কিছু করে না, তাই জন্য ছাদে এসে করে। যখন এখন 2 দিন ছাদ পরিষ্কার করা হয়নি। ছাদের অবস্থা দেখুন, এখানে ছোট ছোট ছাগলের বোঁদে টাইপের হয়ে পড়ে আছে। এগুলো শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি, কিছু হাত ফাত লাগাবো না, ঝাঁটা দিয়ে আর একটা ধরার জিনিস আছে, দুললে ফেলে দিতে হয়। তো কত কম করে এরা, যেহেতু সাইয়া এত ছোট। কিন্তু এইটা একটা নেগেটিভ সাইড আপনারা বলতে পারেন, যেহেতু ঘরে 7-7টা আছে, দিনে 2-3 বার করে যদি পটি করে তো এরকম অবস্থা হয়ে যায়। ডেইলি পরিষ্কার করলে এতটা থাকে না, বাট করতে হয়। আগের একটা ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম, আমি একটা 3D প্রিন্টারের জন্য কলকাতা সল্টলেক এর ওখানে গেছিলাম। ওখানে আপনারা ডিটেলস ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন। তো দেন বাড়িতে এসে অনলাইনে বুক করতে হয়েছিল, কারণ ওখানে আমি বলেছি। তো ওই প্রিন্টারটা আজকে আসছে, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে এখানে। তার আগে কাজগুলো করে নিই। আর এখন আমি অ্যাসেম্বলও করবো না, নেক্সট কোনো একটা ব্লগে আমি আপনাদের ওটা ইউজ করে বা অ্যাসেম্বল করে আনবক্সিং করে দেখাবো, কারণ আমার মন মেজাজ ভালো নেই, ভোদাইকে নিয়ে আমি একটুখানি চাপে আছি। তো চলুন ক্লিন করে নিই। টাটা। এই চুপ, এই শুকনো থাকলে একটা জিনিস ভালো, কোনো গন্ধ ব্যাড স্মেল থাকে না, সব মাটির মতো উঠে যায়, শক্ত কয়লা মনে হচ্ছে। চলুন, ক্লিনিং পুরো ডান, আর কিছু পরে নেই। এবার গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে ভোজাইয়ের কাছে যাবো। আজকে ইচ্ছা আছে লাড্ডুকে একটুখানি 4টের দিকে, বিকাল 4টের দিকে ওপরে এনে একটু গলায় লিস পরিয়ে হাঁটাবো, যেহেতু ডক্সতে যেতে পারে রিসেন্ট। এই ডোডো আর এই উইকির আর কোনো কাজ নেই, খালি এলেই লাফালাফি। ওরা উপরে থাকে, ওরা খেলে, 2 ভাই বোন। সরো, এই ঘরে একদম ঢুকবে না। ভোদাই ওদেরকে দেখে খুব রেগে যাচ্ছে। চলো পালাও, এটা ওদেরকে ভয় দেখানোর জন্য রাখা। এখানে আমাদের ভোদাই আছে, দিদা সকাল দিয়ে ওকে দেখাশোনা করছে, ভাই আছে এখানে হেল্প করছে। এই ভোদাই চুলকায় না, ও খালি এরকমভাবে বেঁকে বুকে চুলকাচ্ছে না। বল কী হয়েছে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কী হয়েছে বলু? বলো। আচ্ছা থাকো, আমি চান করে আসছি। ওকে এখন বাইরে বের করে রাখা যাবে না। কুটুক সবাইকে হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও তো, সবাইকে হামি দিয়ে দাও। চলো, কোথায় হামি দিয়ে দিয়েছে। আরে বাবা রে, মা মেয়ে ওখানে দেখুন কি সুন্দর শুয়ে আছে একসাথে। মিল্কি মা, তার সাইডে আছে সাফি। ওলে বাবা রে, কি সুন্দর শুয়ে পড়লো সাফিটা, দেখুন মিল্কির সাইডে। ওরা এখন খাবার দেবে, মা খাবার বাড়ছে ওদের, তো তাই জন্য অপেক্ষা করছে। তোমরা খাবার খাবে? খাবার বাড়ছে মা, কত ভদ্র দেখুন, কি সুন্দরভাবে শুয়ে আছে। 2 টপিকে মেডিসিন দিয়ে খাবার দিতে হচ্ছে, এর মধ্যে অনেক ওষুধ আছে। নেখা, ওকে এই প্রথম কদিন ধরে ভেতরে রাখা হচ্ছে, ওরা খুব জ্বালায় বাইরে থাকলে। যাও গুখে নাও। লাড্ডু, এই তো লাড্ডু, এই আস্তে আস্তে খা লাড্ডু, আস্তে খা বাবা, আস্তে আস্তে। এই গুড়গুড়োটাকে খাবার দেওয়া হয়েছে, ঠিক আছে? তাও দেখুন, এই আমার হাতের খাবার দেখছে। এই গুড়গুড়োটার খাবার হচ্ছে এটা, ওই যে রাখা আছে। এসে গেছি বাবা। এই তো ডোডো, এই ডোডো ধর। উইকি ভেতরে, হ্যাঁ উইকি জানে, উইকিকে ভেতরে দিই। উইকি ভেতরে ঢুকে গেছে। দুজনেই খাও। এটা আমাদের ভোদাইয়ের। ভোদাই আসো, ভুদু আসো, খেয়ে নাও। খাও। ওর খাওয়াটাও একটু কমে গেছে। খা বাবা, খা। যে জিনিসটার কথা বলছিলাম না, 3D প্রিন্টার, ওটা আসার কথা ছিল, ওটা এসে গেছে। ওটাই আনতে যাবো, বাড়ির সামনে এসে গেছে। এইখানে দেখুন এই পুচকেরা আছে, এই পুচকেরা খালি গায়ে ওঠে, তাই জন্য আমাকে ভয় দেখানোর জন্য এই লাঠিটা রাখতে হয়েছে, যাতে না গায়ে ওঠে। পায়ে প্রচণ্ড নোংরা থাকে ব্যাটাগুলো। এখানে ফুল ফ্যামিলি আছে ওদের। এই যে এটা মা, আর এই যে এখানে বাবা, আর এখানে মেয়ে আর ওর ছেলে। এই যে এটা ছেলে আর এটা মেয়ে। মেয়েটাকে পুরো মায়ের মতো হয়েছে দেখতে, ছেলেটাকে পুরো বাপের মতো হয়েছে দেখতে। উনি নিয়ে আসছে কি প্রচন্ড পরিমাণে বড়। না কিছু করবে না, আমি আছি তো। ওরা বাচ্চার জন্য চেল্লাচ্ছে। এই যে কি বড় দেখ, এখানে রেখে দিই। অ্যাসেম্বল করবো না, পরে করব, যখন সব কাজকর্ম হয়ে যাবে তারপর। 3 জন মিলে কিভাবে এইটুকুনি কাপড়ের ওপর শুয়ে আছে দেখুন। কোনো মানে হয় এইটুকুনি কাপড়ের ওপর শুয়ে থাকার? আমি সাফিকে ঘরে রেখেছিলাম, ও খাট থেকে একটু হলে লাফ দিয়ে দিত, তাই জন্য ঘরে রাখিনি। আর যজ্ঞ আর ট্রফিকে রাখার জন্য দেখুন এখানেও বালিশ এইভাবে গদি টাইপের পেতে এইভাবে কাপড় রাখা আছে। এই ঘরটা খোলাই ছিল, ঠিক আছে? তো এই ঘরে যজ্ঞ ছিল, ঘর থেকে বেরিয়ে এইখানে এসে এইভাবে 3 জন মিলে শুয়ে আছে। এবার কি বলবো ওদেরকে বলুন? ওরা এখানে এইভাবেই শোবে। এখানে বাটিটা মনে মুখে করে নিয়ে এসেছিল। এখন বাজে বিকাল 4:30। এখন লাড্ডুকে আমি একটু উপরে নিয়ে যাবো, একটু হাঁটাবো লিস পরিয়ে। কি হয়েছে, লাড্ডু উপরে যাবে? চলো উপরে যাবো, অনেকদিন হাঁটানো হয়নি। কামড়ে দিন ওকে, নিন কামড়ে দিন, কপাট।
ঘুমাও ঘুমাও, উঠো না উঠো না, তোমরা উঠো না, না বেরোতে হবে না, ঘুমাও। লাড্ডু আজকে উপরে এসছে, চল চুপ। ব্যাটাগুলো ঘুমাচ্ছিল, লাড্ডু গুড়গুড় গুড়গুড় করছিল, দেখে অমনি চিল্লে দিয়েছে, বলছে একে উপরে কেন নিয়ে এলি, আমাদের জায়গায় কেন নিয়ে এলি। এখানে অনেক কাপড় জামা আছে, এগুলোকে আগে তুলে নিই। লাড্ডুকে এক হাতে ধরে, এখানে তলায় অনেক গাছের পাতা ফাতা পড়ে থাকে, লাড্ডু খেয়ে নিতে পারে। তো লাড্ডুকে এক হাতে ধরেই এগুলোকে তুলে ওইখানে যা আছে কাপড় জামা এই চেয়ারটায় রাখবো। তুমি আমার করলে থাকো, হ্যাঁ। আমাদের লাড্ডু ছোনা, ওকে ছাড়লেই না এখানে ওখানে জিনিসপত্র মুখে দেবে। কাপড় তোলা হয়ে গেছে, লাড্ডু এখন নিচে। এই দেখুন, ওকে আমি নর্মাল লিস না পরিয়ে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম। ও ভালোই করছে, ডাকলে আমার কাছে আসছে, আমার সাথে সাথে হাঁটছে। একটা নিয়ম থাকে, ট্রিট দিয়ে প্র্যাকটিস করাতে হয়। ছোটোবেলায় প্র্যাকটিস করানোটা দরকার, বড় হলে নাহলে করে না। লিস ছাড়া তো করছে, বাট যদি ডগসোতে যায় তখন লিস মানে গলার থুতনির এখানে একটা দড়ি পরিয়ে প্র্যাকটিস করাতে হয়, তখন দড়ি ছাড়া হয় না আর কি। তাই জন্য লিস পরিয়ে এক ধরনের দড়ি হয়, সেটাকে বানাতে হয়, তো ওইটা পরিয়ে প্র্যাকটিসটা করাতে হয়। এটা হচ্ছে লিস, এটা গলায় লাগে না, এইখানে আটকাতে হয়। লিস ছাড়া করে দেখাচ্ছি, তারপর লিস পরিয়ে করবো। দেখি, লিস পরিয়ে প্র্যাকটিস করাতে হবে মেইনলি, শোতে লিস পরিয়েই হয়। তো লিস ছাড়া ওকে একটু প্র্যাকটিস করাই, দেখবেন ও লিস ছাড়া কি সুন্দর আমার কথা শোনে। দেখবেন আমি যেমনভাবে ডাকবো বা আমি না ডাকলেও আমার পেছন পেছনেই ঘুরবে। ডগসোতে মেন লিস পরিয়ে প্র্যাকটিস দেখে, লিস ছাড়া না। বাট আমি চাই ও আমার কথা একটু শুনুক, তাই জন্য ওকে লিস ছাড়া এইভাবে ট্রেন করছি, তাই না? এইভাবে ট্রেন করছি, ও আমার দিকে দেখছে, দেখুন। তলায় কোনো খাবার যাতে না পড়ে থাকে, যাতে ও তলা থেকে কিছু কুড়িয়ে না খায়, এইটা দেখতে হবে। ওই লাড্ডু, বকা দিতে হবে তলা দিয়ে কিছু করালে। ওকে কিন্তু আমি এখন কিছু দেবো না। যখন দেখবো একটু অন্যমনস্ক হয়েছে, আমার কথা শুনছে না, আমার সাথে চলছে না, তখন একবার ডেকে ওকে খাবারটা দেবো। এখনও আমার পেছন পেছনেই ঘুরছে। এবার দেখুন, ও আমার পেছন পেছনেই ঘুরছে। তো ও এইভাবে দাঁড়ালেও ওকে আমি খাবারটা দেবো না, ঠিক আছে? ও বসবে, হাত সরিয়ে নেবো, যদি দাঁড়ায় ও বসবে, তারপর ওকে আমি ওর এই ট্রিটটা দেবো। তো এইভাবে ওকে নর্মাল পোজ বানানোর জন্য প্র্যাকটিস করতে হবে। আয়, কি সুন্দর হাঁটছে দেখুন। আমি চাই ও একটু অন্য মনস্ক হয়ে যাক আমার থেকে, তাহলে ডাকলেও আবার আমার কাছে আসে নাকি দেখব। আমার পেছন পেছনেই ঘুরছে। নাও, এই তলায় ফেলে খাবে না, ঠিক আছে? এবার ওকে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে কেমন দেখাচ্ছে আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি যেভাবে ওকে দেখছি, না লাফালে দেবো না, নো লাফালে হবে না। গুড বয় লাড্ডু, গুড বয়। একটু আগে আমি শর্ট ভিডিওর জন্য ট্রাই করছিলাম, বাট ও একদম আমার কথা শুনছিল না। লিস ছাড়া কি সুন্দর কথা শুনছে, কি সুন্দর পেছন পেছন ঘুরছে। লিস পরে মনে হচ্ছে যে ও আমাকে নিয়ে খেলছে আর কি, ও আমাকে প্র্যাকটিস করাচ্ছে। এবার ওকে নিউট্রি প্লাস জেল দিয়ে প্র্যাকটিস করাবো, দেখি কত হচ্ছে। হবে, এই তো হবে। এনে 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 দেখুন, ও লিস পরে করবে না। এই তো তলায় নর্মালি থাক। হ্যাঁ, আয় 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 আয়, এই তো দেবো দেবো, আয়। এই তো দাঁড়ায় না, দাঁড়ালে দেবো না। চল হাট, আগে হাট, আমার কথা শুনে আয় আয়। আমি কিন্তু টানছি না, টানলে কিন্তু লাগতে পারে, তাই জন্য টানছি না। আর এই দড়িটা এমনভাবে বাঁধা, এটাতে লাগবে না। আয় 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 আয়, এই যে দেবো, এই যে এই যে। হ্যাঁ বাহ, নিউট্রি প্লাস জেলের মজা আছে। আয় আয় দেবো, আয়। এই তো এই তো, আগে হাট, আগে হাট, হাঁটলে দেবো, আয় আমার কাছে। এই তো বাহ। ডগ ফুড না একই রকম ছিল, তাই জন্য খাচ্ছিল না। ডগ ফুড দিইনি, এবার নিউট্রি প্লাস জেল দিচ্ছি, এখন আসছে। আয়, আবার দাঁড়ালে পাবে না। হ্যাঁ গুড বয়, আসো আসো, লাফালাফি করলে হবে না, এই যে আমার হাতে আছে। হ্যাঁ এইভাবে ওকে ট্রেন করতে হবে। আসো, এই যে এই যে, এই তো এই তো লিস পরিয়েও আস্তে আস্তে ওকে ট্রেন করা যাচ্ছে। তাহলে বন্ধুরা, খালি খাবারের একটু টেস্ট পরিবর্তন করতে হবে। আসো, চলে আসো, ভকু দেখা যাচ্ছে। আসো, আয় আয় আয়, হাট আমার সাথে সাথে, হাট, আয় আয়। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি না আমি লাড্ডুকে ট্রেন করালাম না লাড্ডু আমাকে ট্রেন করালো। আপাতত এইটুকুনি ভাবুন যে আমরা দুজন দুজনকে একটু ট্রেন করালাম। ওর পেটটা দেখি,
ওরে বাবা রে, আজকে দুপুরে সকালের ব্রেকফাস্ট হয়েছে, দুপুরের লাঞ্চ হয়েছে, সন্ধেবেলার এই এখন এটা হয়ে গেল সন্ধেই বলতে গেলে, সূর্য চলে যাচ্ছে, আবার রাতে হবে। পুচু পুচু বেশি খেলে আবার যদি ভৌ ভৌ করে বমি করে দাও, পজে করে দাও, তখন কি হবে? আজকে একটুখানি বেশি ডকফুট হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি দুটো ভিডিও শ্যুট করলাম না, একটা শর্টের জন্য একটা লং ভিডিওর জন্য, তো তাই জন্য বিচি হয়ে গেছে। তো চলুন এখন লাড্ডুকে নিয়ে নিচে যাই, রোজ আমরা একটু আড্ডু প্র্যাকটিস করবো এরকমভাবে। টাটা করে দাও সবাইকে, টাটা। দেখিস সবাই তলায় কি করছে ভোদাইরা। আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছিল এতদিন ও, কিন্তু ওকে তো যেতেই হবে। ও তো এসেছিলোই ওইভাবে যে একদিন ওকে যেতে হবে 2 মাস পর। একটু তো কষ্ট হবে আমারও, আমার অনেক কষ্ট হবে ওকে ছাড়া। আপনাদের যত হবে তার অনেক গুণ বেশি আমার হবে, তাই না বাবা? আমার মায়ের হবে, বাবা হবে, সবাই হবে, সবার হবে। এতদিন আমাদের সবাইকে হাসিয়ে রেখেছে না। চলো সবাইকে টাটা করে দাও। লাড্ডু ও দেখছেও না আপনাদের দিকে, ওরও মনটা খারাপ হয়ে গেছে, তাই না বাবা? আজও করছে আমাকে। আমার মন খারাপ হয় না, আমার মন খারাপ হয়নি বাবা। হ্যাঁ হয়নি, ওরে বাবা। মন খারাপ হয়নি। টাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, টাটা করে দাও। টাটা। নাও খেলো, তোমার লাড্ডুর সাথে খেলে নাও। আজকে যত খেলার খেলে নাও তোমরা, লাড্ডুর সাথে খেলে নাও, সাপে খেলে নাও লাড্ডুর সাথে। বাবা আর কিছু খাবার নেই, লাড্ডু আর কিছু খেতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। তো সব পুচকেরা এখানে আছে, এদের রাতের খাওয়া খাওয়াই ডোডো আর লাড্ডুর মধ্যে ঝগড়া লেগে গেছে। এদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। টফি এখানে আছে, টফির পেটটা হালকা আগের থেকে ঠিক আছে, বাকি সবাই আছে এখানে। এখন ওদের এই লাড্ডু এখানে আছে, এখন ওদের ঘুমানোর সময়। সবাইকে ওদের নির্দিষ্ট জায়গায় রেখে দেবো ঘুমানোর জন্য। মিল্কি আর সাফি আমাদের সাথে খাটে শোবে, লাড্ডু আর জাগ্গু একসাথে ওইখানে শোবে, উইকি আর ডোডো এর মধ্যে শোবে। টফিকে তার আগে একটা মেডিসিন দেবো। ঘুমাবে তো? ঘুম পেয়েছে তো টফি? টফি তোমার ঘুম পেয়েছে তো বাবা? সবাই এখানে আছে, তো চলুন সব কটাকে ঢুকিয়ে নিয়ে ওদের ঘরে। তো বন্ধুরা এখন বাজে রাত 12:30। এখানে মিল্কি ঘুমাচ্ছে, এই যে আমাদের মিল্কি, আর পাশে আছে আমাদের সাফি। এটা মিল্কি, ওটা সাফি। আমি যখন লাড্ডুকে এনেছিলাম তখন বলেছিলাম যে লাড্ডুকে আমি 2 মাসের জন্য নিয়ে আসছি। তো লাড্ডু কয়েকদিন পর আবার চলে যাবে সুজিতদার বাড়িতে। উনি ডগশোর জন্য লাড্ডুকে রেডি করছেন। এই জানুয়ারির 25 তারিখে ডগশো আছে, সো ওই ডগশোতে লাড্ডু পার্টিসিপেট করবে। হয়তো ডগশোর পরে ওকে আবার আমি নিয়ে আসবো। এখন ওকে ভালো করে প্র্যাকটিস করাতে হবে, তাই জন্য সুজিতদার একজন হ্যান্ডেলার আছে, উনি ওকে প্র্যাকটিস করাবেন। সো লাড্ডু 2-3 দিনের মধ্যে চলে যাবে। মন খারাপের কিছু নেই, ও ডগশোতে আরও বড় জায়গায় পার্টিসিপেট করতে যেতে চলেছে। সো কয়েকদিন ওকে দেখতে পাবেন না, বাট আবার কয়েকদিন পর ওকে দেখতে পাবেন আর কি। আর আগের দিনের লং ব্লগে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি, ওটা প্লিজ নিও। আমার নাম সোহন। হাই সোহন। দাদা আমার নাম সুমন্ত্র দাস। হাই সুমন্ত্র। আচ্ছা, মনীষা কমেন্ট করেছে, অনেক বড় কমেন্ট করেছে, কমেন্ট আমি রিড করলে অনেক টাইম চলে যাবে। হাই মনীষা। মাই নেম ইজ মন্ত্রা। হাই মন্ত্রা। তনিষ্ঠা কমেন্ট করেছে, দাদা আমার নাম নিয়োগ প্লিজ, আমার মিল্কিকে খুব ভালো লাগে। হাই তনিষ্ঠা। দাদা আমার নাম নিয়োগ। নিয়োগ খুব ইউনিক নাম। হাই নিয়োগ। কাজু লাড্ডুকে দর্শনার খুব ভালো লাগে। হাই দর্শনা, খুব সুন্দর নাম তোমার। হাই দাদা আমি উজ্জ্বল, আমার নাম নিয়োগ প্লিজ। হাই উজ্জ্বল, দেখো তোমার নাম ঠিক নিয়েছি। আজকের ব্লগে আমি এই কয়জনের নাম নিলাম, যার নাম নেওয়া হয়নি তারা নেক্সট ব্লগে কমেন্ট করবেন অবশ্যই। তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নেব। যাদের যাদের এরকম পুচকেদের নিয়ে ডেলি ব্লগ ভিডিও দেখতে পছন্দ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন টাটা।